আমাদের লোক বলতে কি, আমরা তো আর দুনিয়ার লোককে জড়ো করে ওখানে আমরা বিপ্লব করছি না। চাষিরাই তারা সেখানে দাঁড়িয়েছে, আমাদের ক্ষেতমজুর কৃষক সভার কর্মীরা সেখানে আছে, বন্যা টুডুদের মতন মহিলা নেত্রীরা সেখানে আছে। গভর্নমেন্ট দিয়েছিল, আরেকটা গভর্নমেন্ট তুলতে চাইছে, তাহলে সেই গভর্নমেন্টের উচিত তাদেরকে বিকল্প জমির ব্যবস্থা করা, তাহলে তারা উঠবে কেন? দাঁতপুর কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ঘটনাটা দেখুন, আসলে সরকার যদি গরিবদের পক্ষে না থাকে, সরকার যদি বর্গাদার পাট্টাদারের পক্ষে না থাকে, তাহলে সেই আন্দোলন একেবারে জন আন্দোলনে পরিণত হয়, তারপরে তার একটা সমাপ্তি ঘটে। কারণ বাম আসার পরে এই জিনিস ছিল না, ফলে বামপন্থীরা আসার পরে জমি বিলি হয়েছে, গরিব কোনো জমি পেয়েছে, খাস ভেসে বেনামি জমি গরিবদেরকে দেওয়া হয়েছে। ফলে একটা ঘটনা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে আছে। এখন তৃণমূল ক্ষমতায় আসার পর তারা সেই জমি আবার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। ফলে দাঁতপুরের ঘটনা তাই, 35 বিঘা জমি, 170-72 জন হচ্ছে চাষি, এদেরকে দিয়েছে, গভর্নমেন্টই দিয়েছে জমিটা। তাহলে গভর্নমেন্ট যখন জমি দেয়, সেই জমি রক্ষা করার দায়িত্ব গভর্নমেন্টেরই থাকে। সেটা কোনো মালিকও যদি গভর্নমেন্ট ভার্সেস কেস করে যদি সেটা জিতে আসে, তবু সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল সেই দায়িত্ব পালন করছে না, বরং তৃণমূল তার পুলিশ প্রশাসন দিয়ে গরিবদের ওই পাট্টা জমি লুট করার জন্য মাঠে পাঠাচ্ছে। এইটা হচ্ছে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক ঘটনা। এই জিনিস কোথাও পাবেন না। এটা যদি গভর্নমেন্ট রক্ষা না করে, তাহলে তো এর পরে ধরুন আপনি এই গভর্নমেন্ট এইটা আছে, অন্য গভর্নমেন্ট আসলে তাহলে সব কাগজপত্র এটা ওটা সব নস্যাৎ হয়ে যাবে, থাকবে না, তা তো হয় না। তাহলে গভর্নমেন্ট যেটা করে যায়, সেই আইন সেই পর্যন্ত যা যা হয় সেটাকে রক্ষা করতে হয় পরবর্তী জেনারেশনকে। অথচ এই গভর্নমেন্ট আসার পরে পঞ্চায়েতে একটা আইন ঠিক করেছে, তারা পরিবর্তন করেছে, যাতে আর গরিবদেরকে জমি দেবে না। সেটা নয়, বোঝা গেল যে গরিবদেরকে জমি দেবে না, কিন্তু একটা গরিব যখন জমি পায়, সেই জমিতে যখন মালিক আবার পুনর্দখল করতে চায়, সেই মালিককে পুলিশ দিয়ে সাহায্য করা, এই জিনিস কোনো আমাদের দেশে কোথাও কোনো রাজ্যে পাবে না। এই আমাদের রাজ্যে এটা হচ্ছে। পুলিশ কালকেরে গেছে, মানে আমাদের যত লোক না আছে তার চেয়ে বেশি পুলিশ গেছে। আমাদের লোক বলতে কি, আমরা তো আর দুনিয়ার লোককে জড়ো করে ওখানে আমরা বিপ্লব করছি না। চাষিরাই তারা সেখানে দাঁড়িয়েছে, আমাদের ক্ষেতমজুর কৃষক সভার কর্মীরা সেখানে আছে, বন্যা টুডুদের মতন মহিলা নেত্রীরা সেখানে আছে, তারা রোধ করছে, বলছে যে এই ঘটনাটাই তারা বলার চেষ্টা করছে। অথচ সেখানে পুলিশের বহর দেখলে অবাক হয়ে যাই, যে যখন বাইরে অন্য অন্য ঘটনা ঘটে, চোর গুন্ডা বদমাশ যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ পাওয়া যায় না, পুলিশ নেই। আর গরিব ক্ষেতমজুর আদিবাসী তাদের জমি কাড়ার জন্যে এত পুলিশ গেছে। এইটাই হচ্ছে আমাদের রাজ্যের, যদি বলেন যে এই সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবর্তন, এটাই হচ্ছে মূল পরিবর্তন হচ্ছে এই রাজ্যে। তবে আমরা যে জায়গাতে আছি, আমরা পরিষ্কার করে বলেছি দাঁতপুরের ঘটনাটাকে, মানুষ পাট্টা পেয়েছে, পাট্টাটা ওদের হাতে আছে। কোর্ট থেকে কীভাবে রায় বের করে তুমি সেই পাট্টা বিএলআরকে দিয়ে তুমি নস্যাৎ করেছো, সেটা দায়িত্ব তোমার, গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। যাদের জমি, তাদের জমি পেলে আর কোনো ইয়ে নেই, ওদের জমিটাই ওদের দরকার। তাহলে গরিব মানুষ জমি চাষ করছে, জমি দখলে আছে, গভর্নমেন্ট দিয়েছিল, আরেকটা গভর্নমেন্ট তুলতে চাইছে, তাহলে সেই গভর্নমেন্টের উচিত তাদেরকে বিকল্প জমির ব্যবস্থা করা, তাহলে তারা উঠবে কেন? এই গভর্নমেন্ট যখন মালিকের হয়ে দালালি করছে, মালিকের হয়ে যখন সব কাজ করছে, তাহলে গরিবদেরকে জমিটা দিতে হবে। আমরা জমির জন্য লড়াই করছি, আমরা বলছি যে এদের জমি দিতে হবে। যে কজন চাষি আছে প্রত্যেকে জমি দাও, তারপর তুমি যদি মালিকের দালালি করে ওদের যদি পাইয়ে দিতে চাও, আমাদের অসুবিধা নেই। কিন্তু গভর্নমেন্টের জমি এরা পেয়েছিল, তাদের কাগজ আছে, সেই কাগজ অনুযায়ী তোমাকে জমি দিতে হবে। এই লড়াইটা হচ্ছে আমাদের। সেই লড়াইতে গরিবরা থাকবে, ক্ষেতমজুর ইউনিয়ন থাকবে, কৃষক সভাও সঙ্গে থাকবে। সুতরাং এই লড়াই এর আগেও আপনারা দেখেছেন, জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশ লেটেন ওরাই পেয়েছিল, গরিবরা পায়নি।
এখন সেই দিন আবার ফিরে এসেছে, এটা দেখে আমাদের মনে হচ্ছে। সেই জন্য লড়াই থেকে পিছু ওঠার কোনো সম্ভাবনা নেই। আগামী 8 তারিখ হাইকোর্টে মামলার শুনানি, তারপর আবারও পুলিশ আসবেন জমি দখলের জন্য। গরিব পরিবারগুলো কি তবে খানিকটা ব্যাকফুটে? না, খানিকটা ব্যাকফুটে ওরা তো ব্যাকফুটেই আছে, ওরা তো গাছ জোরেই আসছে, এটা আসতে পারে না। এটা কোন গ্রাউন্ডে তারা এটা করেছে? আমি আগের একটা সাক্ষাৎকারে আপনাদেরকে বলেছিলাম যে গভর্নমেন্ট ভার্সেস কেস হলে গভর্নমেন্টের উকিলকেই সেখানে সওয়াল করতে হয়, রক্ষা করতে হয়। আর তারা যদি অ্যাবসেন্ট থাকে, কোর্ট মনে করে তাহলে এই জমিতে আসলে গভর্নমেন্টের কোনো লয়ার যেহেতু নেই, তার মানে ওই জমিটা ফ্রি পড়ে আছে, তাই কোর্ট সেখান থেকে রায় দিয়ে দেয়, একচেটিয়া হয়ে যায়। তাই হয়েছে এখানে, তার মানে সরকারের গাফিলতি এখানে। এখন আমরা সেগুলোকে প্রুভ করতে চাইছি, আমরাও কোর্টে যাচ্ছি, আমাদের কাগজগুলো জমা করেছি কোর্টে, এতগুলো চাষি আছে, এই তার নাম আছে, এতদিন ধরে দখলে আছে, আমরা সব ডকুমেন্ট জমা করেছি। কোর্ট দেখবে এটা, এবং ওই জমিটা যদি ভেস্টেড না হয় সেটা গভর্নমেন্ট লাইবিলিটি হবে। কিন্তু ওই জমিটা যে আমার কাগজ আছে, সুতরাং আমার কাগজ আছে, গভর্নমেন্ট দিয়েছে, মানে জমিটা আমার। সেই জন্য আমরা সমস্ত কাগজপত্র কিন্তু আমরাও জমা করেছি কোর্টে। আমরা যারা পুলিশ নিয়ে এসেছিল তাদেরকে বলেছি যে আমরা যে গাছ জোরে দখল করছি এখানে, কোর্টের রায় মানছি না, তাহলে আমাদের বিরুদ্ধে মানে কোর্ট অবমাননা করে দায়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হোক, আমরা কোর্টের রায় মানছি না। ওরা আসলে যাবে না, কারণ সরকারে যারা পুলিশ নিয়ে গেছে তারা জানে যে আমরা যদি ফার্দার কেসে যাই তাহলে কেসটা ঘুরে যাবে। কোনো রকমে আমরা কেসের রায়টা যেহেতু হাতে পেয়েছি, এটা যদি আবার টানা হেঁচড়া হয় তাহলে জমিটা হাতছাড়া হয়ে যাবে। আমরা চেষ্টা করছি, আমাদেরও উকিলরা আছে, আমরাও গেছি কোর্টে, 8 তারিখে প্রমাণ হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওই জমি কখনোই মালিক পেতে পারে না, এবং ওই জমিতে গরিবরা আছে, গরিবরা যাতে থাকে সেটাকে বলার জন্যে, বোঝানোর জন্যে কোর্টে যদি আমাদেরকে আরও বেশি সওয়াল করতে হয়, যেতে হয়, আমরা যাব। কিন্তু শুধু কোর্ট নয়, যেহেতু ভেস্টেড জমি ওটা, সেই ভেস্টেড জমি কি করে রায়ত হয়ে গেল তার জন্যে এই লড়াই থাকবে, কোর্টেও থাকবে, মাঠেও থাকবে। এতগুলো পরিবারকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে কতটা উদ্বেগে ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। এই ভাবনাটা আছে বলেই তো আমরা একেবারে শুরু থেকে আজ পর্যন্ত আমরা ময়দানে আছি। আপনারা দেখেছেন ওখানে মেয়েরা কিভাবে লড়াই করছে, আপনারা দেখেছেন যে আমাদের ব্রিগেডে যে বক্তৃতা করেছে বন্যা টুডু, ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য, সেও কিন্তু ময়দানে আছে। আর ওখানে ওই জেলার ক্ষেতমজুর ইউনিয়ন একেবারে সর্বশক্তি দিয়ে ওখানে মানুষের পাশে আছে। সুতরাং উদ্বেগ তো বটেই, কারণ আমরা 1 কাঠা জমি দিতে পারি না, জমি দিলাম 72 জনকে, 172 জনকে 35 বিঘা জমি, সেই জমি এই সরকার লুট করে নিচ্ছে। এটা যেমন আমাদের সরকারের বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে লড়াইটা হবে, তেমনি এই লড়াই এর বার্তা পৌঁছে যাবে গোটা রাজ্যে, মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে, গরিবদের কাছে, ক্ষেতমজুরদের কাছে, ভূমিহীনদের কাছে, যে সরকারটা কত হিংস্র হলে এই কাজ করতে পারে। মানে স্বৈরাচারী সরকার ছাড়া এই কাজ করা যায় না। তাহলে এই সরকারটা যে হিংস্র, এই সরকারটা স্বৈরাচারী, তা শুধু বক্তৃতায় নয়, হুগলির দাঁতপুরের এই ঘটনাতে তা বাস্তবায়িত হচ্ছে, প্রমাণিত হচ্ছে। এটা আমাদের প্রচারে থাকবে, লড়াইও থাকবে।